আসসালামু আলাইকুম, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো অনেক দিন পরে আমি একটা নতুন কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন হচ্ছে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদের সঙ্গে নতুন নতুন কেকের ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তার জন্য আমি খুবই আন্তরিক দুঃখিত। আমাকে সবাই ভুলে গিয়েছেন নাকি। আসলে অনেক দিন যাবৎ ধরে অ্যাক্টিভ নেই, কোনো একটা কারণে ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো আজকে যে কেকটা করছি এটা হচ্ছে হাইট কেক। এই জন্য হচ্ছে আজকের কেকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে আসলাম। আর আজকে যে কেকটা ডেকোরেশন করে দেখাবো সেই কেকটা হচ্ছে একদম খুবই ইউনিক, অনেক সুন্দর একটা কেক, অনেক ইউনিক একটা ডিজাইন। আর ডিজাইনটা খুবই সিম্পল, অনেক সুন্দর, বাট আমার ক্রেতারা এই ধরনের ডিজাইন অনেক লাইক করে। যেই কেকটা রেডি করছি সেই কেকটা হচ্ছে 2 পাউন্ডের মধ্যে হাইট কেক। আপনারা চাইলে এই ধরনের ডেকোরেশন করে আপনার কেককেও সুন্দর করে তুলতে পারেন। তো আমি প্রথমে ভালো করে ক্রিম করে নিচ্ছি, আর ক্রিমটা ভালো করে ফিনিশিং আনার জন্য আমি ব্রেড কাটার দিয়ে একটু কাজ করছি। আসলে আমি ব্রেড কাটার দিয়ে কাজ করতে কমফোর্টেবল বোধ করি, যার কারণে হচ্ছে আমি বেশিরভাগই সময় ব্রেড কাটার দিয়েই কাজ করে থাকি। এটা অপশনাল, আপনারা প্যানেট নাইফ দিয়ে কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন। তো আমি যে এই গরমের মধ্যে কেকটা তৈরি করছি খুবই কষ্ট হচ্ছে, কারণ যে পরিমাণে গরম পড়েছে বাবারে বাবা। এই গরমের মধ্যে আপনার কেক কিন্তু একদম নরম হয়ে যায়, কেকের ক্রিমগুলো একদম নরম হয়ে যায়, ভালো করে সেট হতে চায় না। এই গরমের মধ্যে হচ্ছে কেকের কাজ করা অনেক কষ্ট, অনেক কষ্ট। যারা আসলে কেকের কাজ করে তারাই বোঝে যে এক একটা কেকের পিছে কতটা পরিশ্রম যায়। অনেকে ক্রেতারা হচ্ছে বোঝে না, অনেক দামাদামি করে এবং বার্গেনিং করে। এই ঠাডা পড়া গরমের মধ্যেও যে এত সুন্দর করে ডিজাইন করে কেক তৈরি করে দিচ্ছি, এর জন্য না একটুও ধন্যবাদ পাবো না, বাট তাদের কেকটা প্রাইস বেশি হয়ে গেল এই নিয়ে অনেক কথা শুনতে হয়। আসলে এই গরমের মধ্যে সব হোম মেকাররাই বোঝে যে একটা কেক তৈরি করতে কতটা পরিশ্রম যাচ্ছে আর কতটা কষ্ট হচ্ছে। গরমের মধ্যে বেশি সমস্যা হয় কেকে ক্রিম সেট আপ নিয়ে। ক্রিমটা নরম হয়ে যাওয়ার কারণে ডেকোরেশনটা পারফেক্টলি আসতে চায় না, ফিনিশিংটা পারফেক্টলি আসতে চায় না। আপনার ক্রিম যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট সেট হবে, আর ক্রিমটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট সেট হবে না, ফিনিশিংও আসবে না। এই জন্য এই গরমে কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তবুও কী করার, কাজ তো করতে হবে, কাজ তো আর বন্ধ করা যাবে না। যাই হোক, তো এরপরে আমি এখানে কি করছি, প্রথমে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে কাভার করে নিয়েছি। এরপরে আমি উপরে পার্পেল কালারের শেড দিয়ে নিয়েছি, পার্পেল কালার ক্রিম দিয়ে শেড করে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন স্ক্রিনে আমি কিভাবে পার্পেল কালারের ক্রিমটা সেট করলাম। পার্পেল কালারটা খুবই মজা, খুবই সুন্দর দেখতে, আমার কাছে অনেক ভালো লাগে। পার্পেল কালারের যে কোনো কেকই আমার কাছে অনেক ভালো লাগে, পার্পেল কালারের কম্বিনেশনটা অনেক সুন্দর। তো এরপরে আমি সেটা দেওয়ার পরে 4 সাইড দিয়ে আমি সিলভার কালারের তাওবাগ ইউজ করেছি। ওইটা ইউজ করার পরে হচ্ছে আমার কেকের আকর্ষণটাই বেড়ে গিয়েছে। দেন এরপরে আমি গোলাপ তৈরি করছি, গোলাপগুলো আমি সেট করে দেবো ফুলের উপরে, ক্রিম দিয়ে গোলাপটা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আর্টিফিশিয়াল গোলাপও ইউজ করতে পারেন, যে যেমন চায়। এটা হচ্ছে কাস্টমাইজড করা ডিজাইন, তো দেন ওই ডিজাইনে হচ্ছে এখানে ক্রিম দিয়ে গোলাপ তৈরি করাই ছিল। তো আমি এখানে হচ্ছে আর্টিফিশিয়াল গোলাপ না দিয়ে ক্রিম দিয়েই করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো এই কেকটা করতে কিন্তু কোনো ঝামেলা না, অনেক সিম্পল একটা কেক, বাট দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস। কিছু কিছু কেক আছে আপনারা দেখবেন করতে অনেকটা কষ্ট না, অনেকটা হালকা পাতলা কেক, বাট দেখতে অনেক সুন্দর। আবার কিছু কিছু কেক দেখবেন যে করতে অনেক ঝামেলা, কিন্তু কেকের ক্ষেত্রে কি হয়, আপনার গর্জিয়াসনেস বেশি হয়ে যায়, কেকটা দেখতেও ভালো লাগে না, এই জন্য অনেক ঝামেলা। তো এই কেকটা যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাতে। তো এরপরে হচ্ছে আমি গোলাপগুলো সেট করার পরে আমি সুন্দর করে 4 সাইড দিয়ে এখানে ভালো করে সুগার বল ইউজ করছি। হোয়াইট কালার যে সুগার বলটা থাকে সেগুলো ইউজ করছি। সুগার বলটা দেওয়ার কারণে কি হবে, আমার এই কেকটার আরও বেশি সুন্দর গর্জিয়াসনেস চলে আসবে, আরও বেশি আউটলুকিংটা সুন্দর হবে।
আপনারা হচ্ছে হাতের কাজ এমন একটা জিনিস, আপনি যে যেমন চাইবেন তেমন করেই করতে পারবেন সুন্দর করে। এটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে আমার হাতের কাজটাকে আমি সৌন্দর্য করে তুলব, কিভাবে আরও বেশি আকর্ষণীয় করে তুলব। এটা পুরোটাই নিজের উপরে। তো আমি কিছু কিছু কেক আছে যখন নিজের মতো ডিজাইন করি তখন একটু বেশি ইউনিক করার চেষ্টা করি, বাট এটা কাস্টমাইজড করা ডিজাইন ছিল, এটা আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন ছিল না। তো সব কিছু সেট আপ করার পর আমি ফন্ডেন্টের উপরে নামটা লিখে দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্রিম দিয়েও নাম ইউজ করতে পারেন, বাট আমি এখানে ফন্ডেন্ট দিয়ে করেছি এই জন্যই যাতে করে আমার কেকটা আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে সবসময় ফন্ডেন্ট দিয়ে কেকগুলো নাম লিখলে অনেক ভালো লাগে, ক্রিমের থেকে ওইটা দেখতে বেশি আকর্ষণীয় মনে হয় এবং বেশি সুন্দর মনে হয়, যার কারণে আমি বেশিরভাগ টাইমে ফন্ডেন্ট দিয়েই নাম লিখি কেকের উপরে। এটা আমার কাছে ভালো লাগা কাজ করে। এটা